নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের যোগাসন করা শেখাবো। ছোট ছোট বাচ্চাদের কিভাবে যোগাসন শেখাতে হয় সেই নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। আমি দীপঙ্কর সূত্রধর, স্টেট তথা ন্যাশনাল জাজ এবং যোগাসনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি ছোট ছোট বাচ্চাদের কিভাবে যোগাসন শেখাই সেই পদ্ধতিগুলো আজ এই ভিডিওতে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাচ্চাদের কিভাবে যোগাসন শেখানো দরকার। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, বাচ্চাদের নিয়ে প্রথমে ওয়ার্ম আপ করিয়ে নিতে হবে, অর্থাৎ এক্সারসাইজ যেরকম হাত ঘোরানো, মাথা ঘোরানো, কোমর ঘোরানো এবং হাঁটু ঘোরানো, এই সমস্ত কিছু এক্সারসাইজ করার পর আপনাদের যেতে হবে ছোট ছোট যোগাসন নিয়ে। তো এক্সারসাইজ নিয়ে আজ এই ভিডিওটি বড় করছি না, কিন্তু এক্সারসাইজ নিয়ে ভিডিও আমি এর আগে দিয়েছি আপনাদের। আজ আমি চলে যাব বাচ্চাদের কিভাবে যোগাসন শেখাতে হয়। ওয়ার্ম আপ করে নেওয়ার পর সবার প্রথমে বজ্রাসনে বসে নিতে হবে। কিভাবে বজ্রাসন করতে হয় দেখবেন, বাচ্চাদের এইভাবেই বাচ্চাদের করাতে হয়। এইভাবে সবার প্রথমে ম্যাটের উপর এইভাবে বসে নিতে হবে। বসে নিয়ে এই পায়ের গোড়ালি দুটোকে ঠিক এইভাবে রেখে জাস্ট একটু বাইরের দিকে বার করে নিয়ে ঠিক মাঝখানে হিপটিকে বসিয়ে দিয়ে মেরুদণ্ড সোজা রেখে এই হাতটিকে হাঁটুর উপর রেখে দিয়ে স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ড সোজা রেখে সামনের দিকে তাকিয়ে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে বসে থাকতে হবে এবং আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে নিতে হবে। এইভাবে বজ্রাসন হয়ে গেলে এবার এই বজ্রাসন থেকে আবার আমি আরেকটি আসন করে দেখাচ্ছি। এই আসনটিকে বলা হয় ভেকা আসন। কিভাবে ভেকা আসন করবে আমি এইভাবে অর্থাৎ এই পাশে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে বজ্রাসনটিকে ঠিক হাঁটুটাকে আস্তে আস্তে বাইরের দিকে ফাঁকা করে নিতে হবে, এই রকম করে ঠিক এইভাবে ফাঁকা করে নিতে হবে। এই কুনো দুটোকে এই হাঁটুর মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি ব্যাক ভিউটা দেখিয়ে দিচ্ছি কিভাবে থাকবে। পিছন দিকটা ঠিক পিছন দিকটা পায়ের বুড়া আঙুল দুটো একদম এই পায়ের বুড়া আঙুল দুটো ঠিক পাশাপাশি থাকবে। এইভাবে আস্তে আস্তে পাটিকে ফাঁকা করে নিতে হবে। ব্যাক ভিউটি ঠিক এরকম থাকবে। আমি সাইড ভিউ দেখিয়ে দিচ্ছি। এবার এই যতটা হাঁটু ফাঁকা করা যায় ঠিক ততটা হাঁটু ফাঁকা করে নিয়ে থুতনিটিকে ম্যাটের মধ্যে লাগিয়ে দিতে হবে এবং দুটো কোনো দুই হাতের মধ্যে টাচ করবে। এবার এইভাবে ভেকা আসনটি করতে হবে। ঠিক এইভাবে বুক পেট যতটা ম্যাটের মধ্যে লাগানো যায় ততটা লাগিয়ে দিয়ে এইভাবে ধরে রাখতে হবে। এই আসনটিকে বলা হয় ভেকা আসন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার পর আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে। এবার এই আসন থেকে উঠে আবার বজ্রাসনে ফিরে আসি। এইভাবে আবার বজ্রাসনে ফিরে এসে জাস্ট 5 থেকে 10 সেকেন্ড রেস্ট নেওয়ার পর এই বজ্রাসন থেকে আমরা অর্ধকুর্মাসনে যাব। বজ্রাসন কিন্তু বেস আসন। এই আসন থেকে অনেক আসন করা যায়, সেই জন্য বজ্রাসনটিকে সবার প্রথমে শিখিয়ে নিতে হবে। তারপরে বজ্রাসন থেকে আস্তে আস্তে ভেকা আসন, অর্ধকুর্মাসনে যেতে হবে। কিভাবে অর্ধকুর্মাসন করা যায়, ঠিক বজ্রাসনে বসে নিতে হবে। মেরুদণ্ড সোজা করে বসে নিয়ে আস্তে আস্তে হাতটিকে লম্বা করে কানের পাশ দিয়ে উপরে তুলে দিতে হবে। এবার দমটিকে ফুল ফিল নিয়ে নিতে হবে, অর্থাৎ যতটা পারা যায় ঠিক ততটা দম লম্বা ভাবে নিয়ে দমটিকে আস্তে আস্তে বাইরের দিকে ছেড়ে দিয়ে নেমে যেতে হবে। আস্তে আস্তে হাতটিকে টান টান করে যতটা দূরে নিয়ে যাওয়া যায় নিয়ে 19 পর্যন্ত ম্যাটের মধ্যে লাগিয়ে দিয়ে এবার কপালটিকে ম্যাটের মধ্যে লাগিয়ে দিয়ে ধরে রাখতে হবে। এইভাবে আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার পর আবার আস্তে আস্তে এইভাবে ঠিক এইভাবে মাথা কান ঘাড় একসঙ্গে উঠে আসবে। মাথা কান ঘাড় একসঙ্গেই উঠাতে হবে। কোনো সময় মাথা আগে হাত পরে আসলে চলবে না। এইভাবে আবার বজ্রাসনে ফিরে আসতে হবে। এইভাবে বজ্রাসন থেকে 3খানা আসন করে দেখালাম। এইভাবেই বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া দরকার। এবার প্রত্যেকটা আসন নেওয়ার পরে
একটু করে রেস্ট নিলে বেশি ভালো হয়, তবে 2-3টে আসন করে একটু বেশি সময় রেস্ট নিলে বেশি ভালো। এবার আমি সব আসনে শুয়ে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড আবার রেস্ট নিয়ে আবার পরবর্তী আসনে আবার চলে যাব। 10 থেকে 15 সেকেন্ড রেস্ট নেওয়া হয়ে গেলে এবার আমি আপনাদের ভুজঙ্গ আসন করে দেখাবো। এইভাবেই বাচ্চাদের ভুজঙ্গ আসন করানো দরকার। সবার প্রথমে ম্যাটের মধ্যে এইভাবে উপর হয়ে শুয়ে যেতে হবে। এবার হাতটিকে তুলে নিয়ে এসে আস্তে আস্তে ঠিক বুক বরাবর, এই বুক বরাবর হাতটিকে রেখে দিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পা দুটোকে একদম লম্বা করে রেখে দিতে হবে জড়ো অবস্থায়। এবার দমটিকে নিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। এই উঠে এতটা পরিমাণ উঠতে হবে যেন নাভিটি না উঠে যায়, নাভি পর্যন্ত মাটিতে লাগানো থাকে, বাকি অংশটি নাভির পরের অংশটি উপর দিকে বেঁকে যাবে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। ঠিক এইরকম ভাবে এই কুড়ুইটি যেন বাইরে বার হয়ে না যায়, শরীরের সঙ্গে লাগানো থাকবে। এবার মাথাটিকে এইভাবে তুলে ধরতে হবে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এবার আস্তে আস্তে নামিয়ে নিয়ে এইরকম মকর আসনে রেস্ট নিতে হবে। এই আসনটিকে বলা হয় মকর আসন। এইভাবে মকর আসনে রেস্ট নিতে হবে। পরবর্তী যে আসনটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে পদ্মা আসন। পদ্মা আসন কিভাবে করতে হয়? পদ্মা আসন মানে লোটাস পোজ। এটি বাচ্চাদের কিভাবে শেখাতে হয়, পা দুটোকে সামনের দিকে লম্বাভাবে নিয়ে দণ্ডা আসনে বসে নিতে হবে। এবার দণ্ডা আসনে বসা হয়ে গেলে এবার বাম হাত দিয়ে ডান পায়ের গোড়া আঙুলটিকে নিয়ে এইভাবে বাম পায়ের উপর তুলে ধরে রাখতে হবে। এবার ডান হাত দিয়ে বাম পায়ের গোড়া আঙুলটিকে ধরে ডান পায়ের উপর বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে একটি পায়ের উপর আরেকটি পা তুলে নিয়ে হাত দুটোকে জ্ঞান মুদ্রা রূপে এইভাবে নিয়ে হাঁটুর উপর রেখে মেরুদণ্ড সোজা করে সামনের দিকে দৃষ্টি রেখে ধরে রাখতে হবে। দৃষ্টি এদিক ওদিক করা যাবে না। এই সময় নর্মাল ব্রিদিং থাকবে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার পর আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এইভাবে পদ্মা আসন অভ্যাস করতে হবে। এই পদ্মা আসন হচ্ছে বেস আসন। এই পদ্মা আসন করে আরেকটি আসন আমি আপনাদের দেখাচ্ছি। এই আসনটি পদ্মা আসন করে করতে হয়। এই আসনটির নাম হচ্ছে তৌলাঙ্গা আসন। পদ্মা আসন করে ঠিক শুয়ে যেতে হবে। এইভাবে শুয়ে গিয়ে এবার হাতটিকে ঠিক কোমরের তলায় এভাবে রেখে দিতে হবে। এইভাবে কোমরের তলায় রেখে দিয়ে এবার কোমর উপর ভর দিয়ে পুরো শরীরটাকে তুলে এইভাবে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এই পায়ের হাঁটুগুলো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইভাবে তুলে নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখা হয়ে গেলে আবার আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কিন্তু 10 থেকে 15 সেকেন্ড হয়ে গেলে আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। এই আসনটিকে বলা হয় তৌলাঙ্গা আসন। এবার আরো দুটো আসন দেখাচ্ছি। সেই দুটো আসন বাচ্চাদের শরীরের ব্যালেন্স ঠিক থাকে। ঠিক কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়া হয়ে এই আসনটি করতে হবে। এটি হচ্ছে বৃক্ষা আসন। কিভাবে? এই ডান পাটিকে আস্তে আস্তে তুলে নিয়ে এইভাবে একদম পাশাপাশি রেখে দিতে হবে। সামনে বা পিছনে গেলে চলবে না, একদম শরীরের পাশ বরাবর রেখে দিতে হবে। এবার আস্তে আস্তে হাতটিকে তুলে নিয়ে কান বরাবর উপর দিকে এইভাবে ধরে রাখতে হবে। এভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। আস্তে আস্তে সময়টিকে বাড়ালে বেশি ভালো। এবার আস্তে আস্তে ধরে নিয়ে পাটিকে আস্তে করে নামিয়ে দিয়ে পরবর্তী পায়ে আবার ট্রাই করতে হবে। এইভাবে ঠিক শরীরের পাশ বরাবর থাকবে, একটি পায়ের উপর ব্যালেন্স থাকবে। এবার হাতটিকে লম্বা করে আস্তে আস্তে উপর দিকে তুলে কান বরাবর উপর দিকে উঠবে এবং এইভাবেই ধরে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ড। হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, কিন্তু সময়টিকে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে। এবার আরেকটি আসন আপনাদের দেখাচ্ছি যে বাচ্চাদের এইভাবে এই আসনগুলো করালে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে। পায়ে টপের উপর
দাঁড় হয়ে যেতে হবে। হাতটিকে এইভাবে ইন্টারলক করে নিয়ে উল্টে দিয়ে ঠিক মাথার উপরে এইভাবে লম্বা লম্বি তুলে দিতে হবে। এবার পায়ের টপের উপর আস্তে আস্তে দাঁড় হয়ে যেতে হবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি বাচ্চাদের যোগাসন শেখানো যায় তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি যোগাসন করা শিখে যাবে এবং খুব তাড়াতাড়ি ধরতে পারবে, বুঝতে পারবে এবং তারা খুব তাড়াতাড়ি যোগাসন শিখে যাবে। এইভাবেই বাচ্চাদের যোগাসন করানো খুব জরুরি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন, তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে। বাড়িতে এইভাবেই বাচ্চাদের যোগাসন প্র্যাকটিস করাবেন। নমস্কার।